প্রাচী, তুমি কি জানো কয়দিন আগে যে টি সুনামি হইলো না, ওই টি সুনামিতে একটা ফ্যামিলি পুরা মানে উড়ায় নিয়ে গেছে। তুমি কি জানো এটা? স্যার টি সুনামি না, সুনামি। টি আর সুনামি না, ফ্যামিলি না, ফ্যামিলি। টি সুনামি না, এটা তো টি দিয়া শুরু হয়েছে, তাহলে টি সুনামি কেন হবে না? টি কিন্তু সুনামি তো এটার হওয়ার কথা। উচ্চারণটা হবে সুনামি। তুমি বেশি জানো আমার চেয়ে, এটা টি সুনামি। এটা সুনামি হবে। আরে টি সুনামি, এটা আরে টিটা কোথায় যাবে সুনামি বোঝো হবে। না। আর ফ্যামিলি, আমরা তো ফ্যামিলিই তো বলি, তাই না? ফ্যামিলি তো আমরা কার সাথে থাকি? এটা ফ্যামিলি হবে, ফ্যামিলি ফ্যামিলি না। হবে। শিওর? ফ্যামিলি হবে, শিওর। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো তাহলে দেখা যাক আমরা কি কি ভুল করি এরকমের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস মি রফিকুল ইসলাম ফ্রম সলভ ইংলিশ। এবং আজকে আমাদের সাথে আছে পুষ্পিতা প্রাচী। পুষ্পিতা প্রাচী। পুষ্পিতা প্রাচী বলেছে যে টি সুনামি হবে না, এটা হবে সুনামি। ফ্যামিলি হবে না, এটা হবে ফ্যামিলি। সো আজকের ভিডিওতে আমরা কমন কিছু ভুল উচ্চারণের সঠিক উচ্চারণ শিখব, যে উচ্চারণগুলো আমরা অনেক বেশি ভুল করে থাকি। সো আজকের ভিডিওর পর থেকে আমরা এই ওয়ার্ডসগুলোতে আর কখনোই ভুল করব না। ওকে, তো ফার্স্ট ওয়ান কি ছিল আমাদের? টি সুনামি। সুনামি। আমি ভুলটা বলবো, প্রাচী সঠিকটা বলবে। টি সুনামি, সুনামি। ফ্যামিলি, ফ্যামিলি। family, ফ্যামিলি। very nice. Scissors, সিজার। scissors, সিজার্স। okay. Women, উইমেন। okay. Restaurant, রেস্টুরেন্ট। very nice. Vegetable, ভেজিটেবল। vegetable. ভেজিটেবল। Certificate, সার্টিফিকেট। আমরা কিন্তু অনেক সার্টিফিকেট অর্জন করেছি, বাট এই সার্টিফিকেটের সঠিক উচ্চারণ কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। সো শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করলেই হবে না, সার্টিফিকেটের সঠিক উচ্চারণটাও কিন্তু জানতে হবে। সো প্রাচী আমাদেরকে বলবো সার্টিফিকেটের সঠিক উচ্চারণ। প্রাচী, সার্টিফিকেট। ভেরি নাইস। দেন উইটনেস ডে, ওয়েডনেসডে। ওয়েডনেসডে, ওয়েডনেসডে। ওয়েডনেসডে, ওয়েডনেসডে। 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 এভাবে কিন্তু আমরা কয়েকবার বললে আমাদের উচ্চারণটা ঠিক হয়ে যাবে। সার্টিফিকেট, সার্টিফিকেট। Wednesday, ওয়েডনেসডে। Wednesday, ওয়েডনেসডে। স্টেশন, স্টেশন। ভেরি নাইস। এটা আমরা স্টেশন বলে থাকি, এটা কিন্তু স্টেশন হবে না, এটা কি হবে? স্টেশন। স্টেশন, ঠেই না, স্টেশন। গট ইট? ওকে। পুলিশ, পুলিশ। পুলিশ, পুলিশ। পুলিশ, ভেরি নাইস। দেন দ্য নেক্সট ওয়ান, পিৎজা। এটা আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি, আমার পছন্দের খাবার, তোমার কিন্তু পছন্দের খাবারের নামটাও সুন্দর করে বলতে হবে, সঠিকভাবে বলতে হবে। পিৎজা, পিৎজা। আবার, পিৎজা। আবার, পিৎজা। আবার। পিৎজা। ওকে, তোমার নামের সঠিক উচ্চারণ তুমি জানো ঠিকঠাক ভাবে? হ্যাঁ। কি? পেরাচি, পুষ্পিতা প্রাচী। পুষ্পিতা প্রাচী। আচ্ছা, আমি তো জানতাম পেরাচি। পুষ্পিতা প্রাচী, রাইট? ওকে। সো পুষ্পিতা প্রাচীর নামের সাথেও কিন্তু ফনেটিক্স এর একটা বিষয় আছে, যেহেতু আমরা সব জায়গায় ক কে ফ বানায়া দেই, আমরা ট কে ঠ বানায়া দেই, তাই না? তাহলে তোমার তো প দিয়া শুরু হয়েছে, তাহলে তোমাকে কি বলা উচিত? পুষ্পিতা বলা উচিত। তাহলে এটা তো বাংলায় পো। আচ্ছা, তাহলে বাংলায় আমরা কি পুষ্পিতা পেরাসি বলবো না, তাহলে? পুষ্পিতা প্রাচী বাংলায়, আর ইংলিশে হয় আচ্ছা। পুষ্পিতা প্রাচী। আচ্ছা, বাংলার নামও আবার ইংলিশে হয় না? তাই নামের আবার ইংরেজি হয়? পুষ্পিতার হ্যাঁ। নামের ইংরেজি হয়। সো আসলে নামের ক্ষেত্রে আবার আমরা এই ফনেটিক্সটা ইউজ করতে যাবো না, যেমন হচ্ছে প্রাচীর নাম হচ্ছে প্রাচী, এটাকে আবার আমরা প্রাচী করে দিব না, ঠিক আছে? আবার পেরাচিও বলবো না, এটাকে বলতে হবে সুন্দর করে প্রাচী। তো আজকে যে ওয়ার্ডস গুলো আমরা শিখলাম, এই ওয়ার্ডস গুলো অবশ্যই আমরা বলাটাও প্র্যাকটিস করব। বারবার বললে, আমরা যেভাবে বলেছি আপনারাও সাথে সাথে বলবেন, তাহলে আপনাদের উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে। সো এরকমের আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সলভ ইংলিশের সাথে থাকুন, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স এবং রিলেটিভসরা তারাও ইংরেজি শিখতে পারে আমাদের সাথে থেকে থেকে। সো দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাই বাই। বাই বাই। টাটা। টাটা। গুড নাইট। গুড নাইট। চাও। চাও। চেরিও। চেরিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।